আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব জাতীয় ঐক্যমত্য কমিশনে একটি কথা বলেছেন যে সরকারের বা অন্তর্বর্তীকালীন সরকারের বা আমাদের কারোই আপনার প্রতিরক্ষা বাহিনীর সাথে বিরুদ্ধে জড়ানো ঠিক হবে না এবং তাদের এই মুহূর্তে ঘাটানো আমাদের জন্য খুবই খারাপ হবে এবং আমাদের এই সক্ষমতা নাই তাদের সাথে এই মুহূর্তে ঝামেলা জড়িয়ে আমরা কোনো কিছু উতরাতে পারবো। আমি ওনার এই কথা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা শুরুতে বলেছি আমরা কোনো বাহিনীর বিপক্ষে নই, আমরা কোনো স্পেসিফিক কোনো সংস্থার বিপক্ষে নই। আমরা বলেছি বিগত 17 বছর বাহিনীর মধ্যে যারা গুম খুন এবং মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে যারা দোষী হিসাবে প্রমাণিত হয়েছে, শুধুমাত্র ওই ব্যক্তির আমরা বিচার এবং শাস্তি দাবি করেছি, যেটা আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিটি কোর্টে তাদেরকে সমন জারি করা হয়েছে। আমরা তাদেরই শুধু শাস্তি দাবি করেছি। কিন্তু সালাউদ্দিন আহমেদ সাহেব যে বক্তব্য দিয়েছেন, আমরা মনে করি ওনার এই বক্তব্য দুর্বিসন্ধিমূলক এবং হতাশাজনক এবং বাংলাদেশের একটি সভ্য রাষ্ট্রের আচরণের সাথে সরাসরি বিপরীত। কারণ আমরা দেখেছি ওনার এই কথার মধ্য দিয়ে আমরা মনে করি এই সমস্ত যারা মানবাধিকারের লঙ্ঘনের সাথে জড়িত জেনারেলরা রয়েছেন তাদের বিচারকে বাধাগ্রস্ত করার শামিল এবং ওনার এই কথার মধ্য দিয়ে আদালত প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আদালত দুর্বল এবং প্রভাবিত হয়ে তাদের বিচারে কোনো গড়িমসি করার সম্ভাবনা অনেক বেশি। এবং আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, যদি রাষ্ট্র যদি একটি সভ্য রাষ্ট্র হয়ে থাকে তাহলে আইন সবার জন্য সমান থাকবে। আমরা এই সমস্ত জেনারেলরা যারা খুনি, সন্ত্রাসী, মানবাধিকার লঙ্ঘনকারী, তাদেরকে আমরা যথাযথ আইনে শাস্তি দাবি করি। কিন্তু ওনার এই কথার মধ্য দিয়ে কি তাদেরকে বিশেষ কোনো সুবিধা দেওয়া হচ্ছে, নাকি তাদেরকে আবার ইনডেমনিটি দেওয়ার একটি পায়তারা চলছে? আমরা দেখেছি তারা অলরেডি বলেছে তারা অন্য কয়েদির সাথে থাকবে না, তারা ক্যান্টনমেন্টে একটি বাসাকে তারা কারাগার বানিয়ে সেখানে থাকবে। আমরা মনে করি এটিও একটি বৈষম্যমূলক আচরণ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যদি একটি কারাগার থাকতে পারেন, বাংলাদেশের প্রচলিত রাজনীতিবিদ যারা রয়েছেন তারা যদি প্রচলিত কারাগারে থাকতে পারেন, এমনকি সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদও যদি কারাগারে থাকতে পারেন, তাহলে বর্তমান যারা গুম খুন এবং মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত তারা কেন কারাগারে থাকতে পারবেন না? তাদের জন্য কেন বিশেষভাবে ক্যান্টনমেন্টে সুব্যবস্থা থাকবে? আমরা তো সেটি প্রত্যাশা করিনি। আমরা তো মনে করেছি আইন সবার জন্য সমান। তাহলে এটি কেন? এখন আমাদেরকে ভাবতে হবে এই সমস্ত আচরণ আসলে কি এটা বাংলাদেশের মানুষকে এটি কি বোঝানো হচ্ছে না যে আইন সবার জন্য সমান না? যে বন্দুক যাদের হাতে আছে তাদের ক্ষেত্রে আমরা রাষ্ট্র চাইলে আইন প্রয়োগ করতে পারি না। বন্দুকের নলে যদি ক্ষমতার উৎস হয় তাহলে জনগণ ক্ষমতার উৎস না, এটি প্রমাণ করে না এখানে? আমি বিএনপির যে নেতা সালাউদ্দিন আহমেদ সাহেব যে বক্তব্য দিয়েছেন, আমি আশা করব উনি এই বক্তব্যের মধ্য দিয়ে যে জনগণের সাথে যে অন্যায় করেছেন এবং রাষ্ট্রের যে আচরণের সাথে যে উনি দ্বিচারিতা করেছেন, আমি মনে করি ওনার বক্তব্য প্রত্যাহার করা উচিত। এবং আমাদের যে অফিসাররা রয়েছেন যারা গুম খুন এবং মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত, তাদের ব্যাপারে উনি তাদের বিচারের ব্যাপারে এবং শাস্তির ব্যাপারে উনি সোচ্চার হবেন, দেশবাসীর যেভাবে তাদের বিচার এবং শাস্তির ব্যাপারে সোচ্চার রয়েছেন। আমরা চাই তাদের প্রতি কোনো জুলুম না করা হোক, কিন্তু তারা যে অপরাধ করেছেন সে অপরাধের কোনো বিন্দুমাত্র তাদেরকে ছাড় না দেওয়া হোক এবং সেটি হবে আমরা মনে করি জাস্টিস।